হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করতে থাকি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। এত সেজে কি বাজার যাওয়ার জন্য রেডি হয়? তারপর দরজাটা খুলে দেখতে পাচ্ছ রাস্তায় দুজন মিলে হাঁটা দিয়েছি, কেননা অনেক কিছু বাজার করতে হবে। এটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ, জামাই ষষ্ঠীর ব্লগটা দিয়ে দিয়েছি। এটা জামাই ষষ্ঠীর পরের ব্লগ। দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছি ফুচকা খাবো বলে। আগে ফুচকা খেতেই হবে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমাকে তো দিচ্ছেই না। আমার তো রাগ হয়ে যাচ্ছে। তারপর কাকুটা পয়সা হিসাব করছে। আমি বললাম, দিবে কখন রে বাবা, আমার তো খিদেই পেয়ে যাচ্ছে। আর ফুচকা সামনে রেখে দাঁড়ানো যায় বলো তো তোমরা? তারপর আমি বললাম, কাকু দাও 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 দাও, আমাকে পাতাটা দাও। তারপর কাকু আমাকে অবশেষে পাতাটা হাতে দিল। দেখতে পাচ্ছ, তারপর ফুচকাটাও দিয়ে দিল। খেয়ে নি বাবা, ফুচকা সামনে রেখে গল্প করা যায় না মোটেও। তারপর দেখো ফুচকা খেয়ে আইসক্রিম নিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ তখন আমাদের বাজার করা সব শেষ। তারপর আমরা আইসক্রিম নিতে চলে এসেছি। দেখতে পাচ্ছ অনেক এই কাকুর কাছ থেকে সবসময় আইসক্রিম নিই, গাড়ি আইসক্রিম নিই, সেগুলো বাসছি কোনগুলো নিব। আর আমার এই আইসক্রিমগুলো খেতে খুব ভালো লাগে, তাই নিয়ে নিলাম ভর্তি করে, একদম ফ্রিজে রেখে দিব। যা গরম পড়েছে, আইসক্রিম খেলে যেন শান্তিই চলে আসে, তাই না বন্ধুরা? তারপর আইসক্রিমে গুটি গুটি পায়ে হাঁটা দিচ্ছি দুজন। আমার বড়মশাইকে একটু দেখিয়ে দিলাম, ওকে না দেখালে হয়, আবার সবাই বলবে বরকে দেখাতে চায় না, তো দেখিয়েই দিলাম। তারপর দুজন মিলে হাঁটা দিচ্ছি গুটি গুটি পায়ে বাড়ির দিকে। তারপর দেখো বাড়ি পৌঁছে যাব। আমি বড়মশাইকে বললাম, নাও নাও একটা খেয়ে নাও। ও একটা খাওয়া স্টার্ট করলো, তারপরে আমি বাড়ি যাই, তারপরে আমি খাবো। তারপর আমি বাড়ি এসেই খেয়ে নিয়েছি। বড়মশাইটা খাচ্ছিল, বড়মশাই কাছ থেকে জোর করে ছাড়িয়ে নিয়েছি, দাও আমি একে খাই, তুমি কি শুধু একা খাবে? তারপর দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপর কি খাবো ভাবছি সেটা। তারপর দেখো সামনে হাজির হয়ে গেল, এটা কি বলো তো, ধোসা। আর এটা কিনে এসেছিলো বাবা। বাবাকে বললাম, আজকে কোনো রান্না হবে না, তুমি ধোসা নিয়ে আসবে। সন্ধ্যাবেলা এগুলো সব আমরা খেয়েছি, আর রাত্রে ধোসা খেয়ে ঘুমিয়ে যাব। এটা ছিল রাতের ডিনার বলতে পারো। বাবা কিন্তু খায়নি, বাবা এসব খায় না। সেই জন্য বাবার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটা তরকারি ছিল গরম করে দিয়েছিলাম দিদার আর বাবার জন্য। আর আমরা এগুলো খেয়ে ভুঁড়িভোজ করে ঘুমিয়ে পড়েছি। দেখাচ্ছি আমি কেমনভাবে ধোসাটাকে ভালো করে। কিন্তু ধোসাটা কাকুটা ভালো বানায়, সবসময় ওই কাকুটার দোকান থেকে আনা হয়। কিন্তু আজকে না ধোসাটা একদম বাজে করেছে। এত মানে কি বলবো, এত তেতো বলছি, সরি তেতো না, এত টক করে দিয়েছে না, খাওয়াই যাচ্ছে না। তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। কিন্তু ধোসাটা অনেকটা কোয়ান্টিটির দেয়, আর দাম অনেক কম, 40 টাকায় ধোসা দেয়। খুব সুন্দর বানায়, কিন্তু আজকে একদমই ভালো লাগছিল না। সত্যি কথা বলতে, যেদিন ভালো লাগবে না ভালো লাগবে না, আর যেদিন ভালো লাগবে অবশ্যই ভালো বলতে হয়, তাই না? তারপর আমি একটু নিয়ে টেস্ট করে দেখাচ্ছি। কিন্তু আমি দারুণ বলছি, কিন্তু অনেস্টলি অ্যান্সার দিচ্ছি, ধোসাটা ভালো ছিল না ততটা। তার আমি পিছন দিক দিয়ে ক্যামেরা করছিলাম, সেই জন্য আমার মুখটা কেমন দেখা যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছিলাম না, এরকমভাবে তো আমি অভ্যস্ত না। তারপর দেখো ধোসাটা, এই চাটনিটাও আমি খাচ্ছি, নারকেল চাটনিগুলো সব রকমের ঠিক ছিল, কিন্তু ধোসাতে এত পরিমাণ টক দিয়েছিল কেন আমি জানি না। এগুলো সব খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হবে। এত খেতে খেতে বকবক করলে হয় না, কিন্তু বড়মশাইকেও ভালো করে সাজিয়ে দিলাম। আর তোমরা কে ধোসা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমি তো খেতে ভালোবাসি, কিন্তু এরকম টক টক না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই আবার বাজার করতে বেরিয়ে পড়েছি, কেন না এখন জামাই ষষ্ঠী বলে কথা, অনেক অনেক বাজার করতে হবে। তো কথা বলতে বলতে নিঃশ্বাসটাই নিতে পারছি না বাবা, এত জোরে এত স্পিডে কথা বললে কি হয়? তারপর দেখতে পাচ্ছ দুজন মিলে রেডি হয়েছে, কিন্তু বড়মশাই এখনও আসেনি, সেজন্য চেয়ারে বসছি আর ওয়েট করছি, আর একটু রিলস বানিয়ে নিলাম। তারপর কি বকবক করছিলাম জানি না বাবা, এত বকবক করি আমি সারাদিন, মাথাটাই খারাপ হয়ে যাবে লাস্টে। তারপর বসে বসে বললাম এই আসবে কি আসবে না, তারপর দেখলাম চলে আসছে। দেখি, তারপর দেখো লোকটাকে সঙ্গে নিয়ে চললাম গুটি গুটি পায়ে হাঁটা দিই। বাবা, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। তারপর দেখো পথে বেরিয়ে পড়েছি, শেষ হবে না বললে হবে না, পথ কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে। তারপর আমি আগেই এটাকে দেখিয়ে দিলাম কেন জানি না এই ফুলটা কিনেছি। তারপর এত কিছু বাজার করেছি, দেখতে পাচ্ছ একদম ফ্রিজ ভর্তি করে ফেলেছি। এতগুলো আম কিনেছি, কোল্ড ড্রিঙ্কস কিনেছি কতগুলো, আর এখানে সব মশলাপাতি কিনেছি, সব যা সোয়াবিন থেকে শুরু করে মানে তেল যা কিছু লাগে সব কেনা হয়েছে, কর্নফ্লাওয়ার মানে এই যে কলগেট সব কিছু। নাস্কারবারি মানে মাস্কাবারি না, এটা শুধু জামাই ষষ্ঠীর জন্য। তারপর একটা কাজু বাদাম, কিশমিশ, আর ওডোনিলের একটা পুরো প্যাকেট, তারপর ওটস, গুলকন্ডি, কত কম
মানে অনেক কিছু, আর যেগুলো দেখাতেও পারিনি সেগুলোও কিনেছি যেগুলো আমি শেয়ার করিনি তোমাদেরকে। তারপর দেখো কিনেছি রোজ ওয়াটার, একটা ডাবারের রোজ ওয়াটার, মানে অনেক কিছু কিনেছিলাম। তারপর কেনাকাটির পরে ড্রেস চেঞ্জ করে নিয়ে চান টান করবো, খাবো, ওই জন্য বসছিলাম। দেখো তারপর রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়েছি। তারপর বর্মশাই সন্ধ্যাবেলা নিয়ে চলে এলো এতগুলো ফুল গাছ, যেটা আমি আগে দেখালাম সেটাও তার আগের দিন আমরা কিনেছিলাম। আর আবারও বর্মশাই কতগুলো ফুলে নেয়, এগুলো হচ্ছে ঘরের ভিতরে লাগানো গাছ, কতগুলো নিয়ে এসছে দেখো। আর আমি সবগুলো রেডি করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে গাছগুলো কেমন লাগিয়েছি বা কী বৃত্তান্ত, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট দেখো এই গাছটা লাগিয়েছি, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমাদের ভালো ভালো কমেন্ট শুনলে আমার কিন্তু খুব ভালো লাগে। গাছটা কত সুন্দর লাগছে তাই না? এটা ঘরের ভিতর লাগানোর জন্য এই গাছ। তারপরে এই গাছটা লাগিয়েছি, এই গাছটাও কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। তারপর এই গাছটা লাগিয়েছি, গাছগুলো ঠিকঠাক নাম জানি না বলে আমি বলছি না, দিলে তোমরা আমাকে খারাপ কমেন্ট করবে, যাই হোক। তারপর আরও একটা গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছ এই গাছটা। যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। টাটা।